This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই যে ভাইস প্রিন্সিপাল তিনি যখন প্রথম প্রতিক্রিয়া TV9 বাংলাতে তিনি দেন, তিনি বলছেন যে ঘটনা ঘটেছে 25 তারিখ, অথচ তিনি জানতে পারেন 27 তারিখ সকালে গার্ডের কাছ থেকে। দেখুন, আর রেজিস্টার খাতায় সেখানে আবার টাইমও নোট করা আছে। যাই হোক, আমি একবার সুশোভনের কাছে চলে যাই। সুশোভন, ভাইস প্রিন্সিপাল প্রথম যেই ঘটনা ঘটার পর যখন অভিযোগ দায়ের হয়, প্রথম প্রতিক্রিয়া TV9 বাংলায় ছিল, তিনি বলছেন যে এই ঘটনা 25 তারিখের হলেও তিনি 27 তারিখ সকালে গার্ডের কাছ থেকে জানতে পারেন, অথচ রেজিস্টার খাতায় 9:50 গোটা বিষয়টা কি আসলে? দেখো, গোটা বিষয়টা কিন্তু যথেষ্ট বিভ্রান্তিমূলক এবং সেই জায়গা থেকে পুলিশও কিন্তু পুরো বিষয়টা নজর রাখছে এবং সেই জায়গা থেকে মূলত এটা AM না PM সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ তুমি জানো বা তুমি দেখতেও পাচ্ছ সেই রেজিস্টার বুকে কিন্তু AM PM কোথাও উল্লেখ করা নেই। এবার যদি ধরে নিই যে 9:30 PM, অর্থাৎ 9:30 PM মানে তার মানে রাত্রিবেলা, তাহলে অনেকটা সময় তখন এই ঘটনা ঘটছে তিনি ছিলেন। আর যদি ধরে নিই যে 9:30 এটা PM নয়, এটা AM, তাহলে 9:50 আমি একটু বিয়ে করব। এখানে 9:50 রেজিস্টারে 9:50 লেখা রয়েছে ইন এবং আউট দু জায়গায়। একেবারেই দেখো, 9:50, এই 9:50-এর AM এবং PM এই বিষয়টাই সব থেকে বিভ্রান্তিমূলক, যে কথা তোমায় বলছিলাম। এবং এই 9:50-এ তাহলে একজন এলেন এবং আসার সঙ্গে সঙ্গে তিনি কি চলে গেলেন, তার কারণে AM PM লেখা নেই। এই জায়গাটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করছে এবং পুলিশ জানার চেষ্টা করছে যে তাহলে এইটা কোন সময়, অর্থাৎ এই ভাইস প্রিন্সিপাল যখন এই ঘটনা ঘটছে তিনি কোথায় ছিলেন। তিনি যদি সত্যিই কোনো কাজে গিয়ে থাকেন তাহলে সেই কাজটা কাদের সঙ্গে তিনি করছিলেন বা কী করছিলেন। তার যখন কোনো ভাইস প্রিন্সিপাল তিনি যদি কোনো অফিসিয়াল কোনো মিটিংয়ে যান, তার সপক্ষে তাদের কাছে ডকুমেন্টস থাকে, সেগুলো পুলিশকে দিতে হবে। আর যদি তিনি কোনো তার ব্যক্তিগত কাজে যান তাহলে তিনি কোথায় গেছিলেন, অর্থাৎ তদন্তকারীদের কাছে কিন্তু এখন একটা প্রশ্ন যে তাহলে তিনি কোথায় গেছিলেন এবং তার সঙ্গে তার যে বয়ান এবং তার সঙ্গে যে রেজিস্টার বুক, এই দুটোকে যদি পাশাপাশি মেলানো যায় এবং যদি দুটো মিলে যায় তাহলে কিন্তু তদন্তকারীদের কাছে যে এখানে আরো একটা বিষয় উঠে আসছে, প্লেস অফ অকারেন্স, মানে যে গার্ড রুমটা যেখানে ছিল, অর্থাৎ ইউনিয়ন রুম থেকে শুরু করে গার্ড রুম, সেটা জাস্ট কলেজে ঢোকার যে গেট, সেই গেট থেকে গেলে বাঁদিকে পড়ে। যে ছবি আমরা সেই অভিযোগ দায়ের হওয়ার পর থেকে দেখেছি, এখানে একতলায় জাস্ট মেন গেট থেকে ঢোকার পর বাঁদিকে গেলে ইউনিয়ন রুম, তার পাশেই গার্ড রুম, সেখানেই ঘটনা এত ঘন্টা ধরে ঘটলো। যদি এটা 9:50 PM হয়, যদি হয়, তাহলেও ভাইস প্রিন্সিপাল একজন কলেজে আছেন অথচ তিনি জানতেই পারছেন না, অত্যন্ত অবাক করা বিষয়। যদি তিনি বলছেন আবার মিটিংয়ে যান, যদি তিনি মিটিংয়ে যান তাহলে কি তিনি আবার 9:50-এ ফিরে এসেছিলেন, সেই প্রশ্নটাও উঠছে। আর যদি ওটা PM না হয়, যদি ওটা AM হয়, তাহলে তো আরো বেশি অবাক করার মতো ঘটনা যে একজন ভাইস প্রিন্সিপাল তিনি গেটের কাছে এসে আবার গেট থেকেও চলে গেলেন। দেখো, এইগুলোই মূলত প্রশ্ন এবং এই প্রশ্নগুলোই সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ দেখো, যখন যে কোনো কলেজের কেউ দায়িত্বে থাকে তখন কিন্তু তাকে শুধু কলেজের একেবারে নির্দিষ্ট কোনো বিষয়। সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, এই যে কসবা ল কলেজের ঘটনা, সেখানকার ভাইস প্রিন্সিপালের রেজিস্টারে যদি তার অ্যাটেন্ডেন্স দেখা যায় 25 তারিখ অর্থাৎ ঘটনার দিন, সেখানে ইন এবং আউট টাইমে লেখা রয়েছে 9:50 AM বা PM কোনো উল্লেখ নেই, অথচ তিনি যখন প্রথম প্রতিক্রিয়া দেন তিনি বলেন যে তিনি 27 তারিখ সকালে গার্ডের কাছ থেকে তিনি জানতে পেরেছেন। দেখুন, এটা যে মনোজিৎ মিশ্র মানে যে মনোজিৎ মিশ্র নয়, মনোজিৎ মিশ্র মানে যে কলেজ কর্তৃপক্ষ, গভর্নিং বডি এবং একেবারে কালীঘাট, এটা না বোঝার তো কোনো কারণ নেই। ছবি, কমিউনিকেশন, এই সব দেখে বোঝা যায়। এবং তারপর তারা যা যা কাজ করেছে, অসভ্যতা, অপদার্থতা, তোলাবাজির, আমি আবার শব্দটা ব্যবহার করছি, লাম্পট্য, এইগুলোই এখন কার্যত চালু হয়ে গেছে কর্তৃপক্ষের প্রশ্রয়ে অথবা আশীর্বাদে অথবা বদান্যতায়। না বোঝার কি আছে? ভাইস প্রিন্সিপাল যিনি তার সাবেক কলেজের গভর্নিং বডি মেম্বার, হাউ কাম
কি করে হয় এটা? ফলে এবং তাদের সমাজ দেহদণ্ড নানানভাবে অভিযুক্ত পুলিশের কাছে পর্যন্ত, তারপরেও তাকে কি করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়? ফলে এটা কর্তৃপক্ষের দায় আছে। উনি সকাল 9:50 ঢুকে চেয়ারে বসেই আপনি বেরিয়ে পড়েছেন, 9:50 তো হয় না, বাস্তব নয়, সবাই বোঝেন। ফলে রাত্রি 9:50 পর্যন্ত উনি ছিলেন বলেও রেজিস্টারে দেখা যাচ্ছে, অথচ উনি জেনেছেন নাকি পরের দিন গার্ডের কাছ থেকে। সব মিলিয়ে একটা অসততা, অসত্য এবং নিজের মতো করে বাহিনী সাজিয়ে তাদেরকে বাঁচাবার জন্য সব ধরনের চেষ্টা, তাদের ভাইস প্রিন্সিপাল অথবা কর্তৃপক্ষ তাদের যোগ আছে, এটা তদন্তে আসাটা জরুরি। সবাই বুঝতে পারছেন তদন্তে আসে। ধন্যবাদ সুজন বাবু। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, ইতিমধ্যে নিশ্চয়ই খবরটা আপনারা দেখেছেন TV9 বাংলায়। রেজিস্টার ভাইস প্রিন্সিপালে সেখানে 25 তারিখ অর্থাৎ ঘটনার দিন লেখা 9:50 এবং আউট টাইমে AM/PM এর উল্লেখ নেই। এদিকে তার প্রথম প্রতিক্রিয়া ছিল আমাদেরকে যে তিনি গোটা ঘটনার কথা জানতে পারেন 27 তারিখ সকালে গার্ডের মুখ থেকে। দেখুন, তৃণমূলী লুম্পেনদের হাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেরই প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালরা বন্দী হয়ে আছেন এবং এদের কাছে স্বাভাবিক অবস্থাতেই AM/PM এর কোনো পার্থক্য নেই। কিন্তু কসবার ওই ঘটনার জন্য সেদিন যদি ভাইস প্রিন্সিপাল উপস্থিত থাকেন এবং যিনি একজন মহিলা, তার উপস্থিতিতে যদি গার্ড রুমে এই কাণ্ড ঘটে থাকে, তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। পরবর্তীকালে তার বয়ান যা এসছে তা অবশ্য অন্যরকম এসছে। কিন্তু কোনো একটি কলেজে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল যদি ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন, সেটাই রহস্যের। কারণ জানবেন যে তারা এই তৃণমূলী লুম্পেন রাজ কলেজে যে চলছে তৃণমূল ছাত্র পরিষদের নামে, তাদের সঙ্গে কম্প্রোমাইজড হয়েই তারা এই প্রশাসনিক পদে রয়েছেন। তাদের পুতুল হয়ে, হাতের পুতুল হয়ে, তাদের টানা দড়িতে পুতুল নাচ নেচেই তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালান। তার ফলে এটা তো অবাক হওয়ার কিছু নেই। এবং তদন্ত যদি ঠিকঠাক হয় তাহলে বারবারই তো আমরা বলছি যে মনোজিৎ মিশ্রের মতো চরিত্র প্রতিটি কলেজ ক্যাম্পাসেই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে এবং এদের প্রভূত যে শক্তি, তার কারণ ন্যাড়া লড়ে খুঁটির জোরে। এই খুঁটির সন্ধান করতে হবে। আমরা আশা করব সিট গঠন হয়েছে, কলকাতা পুলিশ তদন্ত করছে এবং নির্যাতিতার পরিবারও কলকাতা পুলিশের উপর আস্থা রেখেছে। এই সিট খুঁটিদের খুঁজে বার করবে। ধন্যবাদ জগন্নাথ বাবু।